বন্ধুগণ, এই অত্যাচারের বিরুদ্ধে বলুন, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলে সাধারণ মানুষ হিসেবে মানবতার খাতিরে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত কিনা? উচিত কিনা? এই সরবেরিয়া নতুন বাজারের মোড়ে একজন অ্যাক্সিডেন্ট করেছে, আমি মানুষ হিসেবে আমার বিবেক ছাড়া দেবে, আমি দেখবো না সে সিপিএম না কংগ্রেস, তৃণমূল না আইএসএফ না বিজেপি না সমাজবাদী পার্টি না এমআইএম না অন্য দল, আমার দেখার কর্তব্য নয়। সে হিন্দু না মুসলমান, গরিব না বড়লোক, কালো না ফর্সা, এটা আমার মানবিক নয়। মানুষ হিসাবে আমার কর্তব্য ওই মানুষটা তুলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ওকে একটু ওষুধ দেওয়া, একটু জল ও পানি দেওয়া, এটাই হলো মানবতা, এটাই হলো মানবতা। কিন্তু আমার দেশের সংবিধানকে অপমান করছে যারা, প্রত্যেকদিন বলছে গাছে ঝুলিয়ে দিয়ে মারো, যারা বলছে ধর্ষণ করো, অস্ত্র নিয়ে ছুড়ে যাও, এটা তো ইসলামের আদর্শ নয়, ইসলাম মানতে পারে না। বন্ধুগণ, হিন্দু ভাই, দলিত ভাই যারা শুনছেন, প্রশাসনের বন্ধু, হিন্দু ভাই সবার কাছে আবেদন, একবার বিবেককে সাড়া দিয়ে বলুন, আজ ট্রেনে যাবো একসঙ্গে মিলেমিশে, একই বাড়িতে রাজমিস্ত্রির ইট গাঁথবে, রং মিস্ত্রি শ্যামল সে রং করবে, দুলাল আদিবাসী কাঠমিস্ত্রি পালিশ করবে, এটাই গণতন্ত্র, এটাই মানবিক। কিন্তু আজকের সেই সমস্ত কথা ভুলে গিয়ে আপনার আমার দাঙ্গা লাগাচ্ছে রাজনৈতিক ক্ষমতা টিকে থাকার জন্য। আমার ধর্মের, ইসলাম ধর্মে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক হিন্দু ভাই, দলিত ভাই বলবে এটার মানে কি? আমরা মুসলমান হলেও এর মানেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে আমাদের মুসলমানের 39টা ইমাম সংগঠন আছে, তারাও বলতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, হোসেন গাজী, সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরি, কে নেতা, কে মন্ত্রী, কে দল, কোন পুলিশ, কোন গুন্ডা, পরোয়া করি না। যে অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি সেই লোক আপনাদের সরবেরিয়া বাজারে হাজার হয়ে বলছি। গতকাল ক্যানিং থানার আইসি এবং আপনারা শুনেছেন ঘুটিয়ারি শেখ জামিলউদ্দিনকে পিটিয়ে খুন করেছিল, জামা ঘষে দিয়েছি, জজ কোর্ট থেকে পরাস্ত করে দিয়েছি। আমি সেই লোক, অন্যায়কে জায়গা দিই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আজ আমি আমার নবীর কথা বলবো। এই নবীকে, এই হযরত মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ লিখে দিলে হয়ে যাবে না। আই লাভ মুহাম্মদের ইতিহাসটা জানুন। আই লাভ মুহাম্মদ মানে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে কি সারা পৃথিবী জুড়ে তার নিয়ে গবেষণা তৈরি হয়। হযরত মুহাম্মদকে, তার জীবনী নিয়ে বহু সিলেবাস তৈরি হয়েছে, সারা বিশ্বের বহু স্কুলে, বহু হোস্টেলে, বহু মিছিলে জীবনী, হযরত মুহাম্মদের জীবনী নিয়ে পড়াশোনা হয়, গবেষণা হয়। আজকের সেই হযরত মুহাম্মদ তানার নামে অপমানজনক তৈরি করবে, উত্তরপ্রদেশে জঙ্গি সরকার 26 জনকে অ্যারেস্ট করবে, সংবিধানকে মুছে দিয়ে ইমাম সাহেব সেই মিটিংয়ে গেছে বলে তার 2 কন্যা এবং তার স্ত্রীকে খুন করে নেবে। আমরা ভারতবাসী হয়ে আঙুল চুষবো, এটা মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাইকে রুখে দাঁড়াতে হবে। এটাই মানবিক, এটাই মানবতা, এটাই হলো সংস্কৃতি। আজকের যে বিজেপি সরকার বলছে যে আমরা হিন্দু এক হও, ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ভারতবর্ষে বেসরকারি অনুযায়ী আমাদের হিসাব 155 কোটি মানুষ বাস করে, আর সেই দেশে আপনি ভেবে দেখুন 40 থেকে 55 কোটি মুসলমান, বাকি সব হিন্দু, দলিত, আদিবাসী ভাই। আমরা কি ট্রেনে যাই, একই বাসে যাই? এই বাজারের মধ্যে একটা সবজির দোকানে আমরা সবাই কেনাকাটি করি, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে কেনাকাটি করি, কিন্তু আপনারা আমার বিভেদ তৈরি করছে কেন? রাজনৈতিক স্বার্থে সিদ্ধি করার জন্য। আপনারা ইংরেজি নয় দেখেছেন, এই নয়ের মাথা নিচয় নামিয়ে দিলে কয় হয়? 6। ফলে শ্যামল দুলাল হেঁটে যাচ্ছে, দেখা চোপড়ে নয়, পেছনে রহিম করিম আসছে না, তার মাথা নিচয় নামিয়ে দিচ্ছে, বলছে কয় 6। ফলে এই হিসাব কারা করছে? ওই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, ওই অর্জুন সিং, ওই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা। আমার হিন্দু দলিত ভাই ভালো করে বিবেককে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, তাহলে বুঝতে পারবেন। কারণ ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী, আর সেই ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী থাকার পরেও এই ভারতবর্ষ থেকে বিজেপি সরকার বলছে আদিবাসীদের কোনো ধর্ম নেই।
এই বিজেপি সরকার বলছে সাঁওতালদের কোনো ধর্ম নেই। এই বিজেপি বলছে मुसलमान का हिंदुस्तान में मुसलमान जैसा आजादी कर रहे हैं, हमारे हिंदुस्तान में हिंदू लोग खतरा में है। কিরকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে কেন আই লাভ মোহাম্মদের নামে সারা দেশ উত্তাল হয়ে আজকের এই সভা করতে হচ্ছে? সবার কারণটা হলো এক, আমরা অতীতে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকবো। এই সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দুর্ভাগ্যের বিষয়, আজ তারা দেশকে শেষ করে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আপনি দেখেছেন অর্জুন সিং প্রকাশ্যই বলছে যে ইসলামিক একটা জল চাইতে নাকি বলছে কোরআনেতে আছে মহিলাদের ধর্ষণ করো, খুন করো। আপনি বলুন পশ্চিমবঙ্গে কোন কোন থানায় কোন নেতা, কোন মন্ত্রী, কোন পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে? যে শুভেন্দু অধিকারী বলছে অস্ত্র নিয়ে হাসে দাঁড়িয়ে থাকো, খুন করো, মার্ডার করো। আরএসএস এর প্রকাশ্য অস্ত্র ট্রেনিং হচ্ছে, সেই আরএসএস এর ট্রেনিং এর মধ্যে দিয়ে বলছে 81টা পুণ্যি পাওয়া যায় যদি একটা মুসলমানের ছেলে বা মহিলাকে খুন করে, একটা মুসলমান মহিলার সঙ্গে প্রেম করে বিয়ে করে গর্ভবতীকে ছেড়ে দিলে তার নাকি 81টা পুণ্যি পাওয়া যায়, 41টা পুণ্যি। কোন পুলিশ, কোন সরকার, কোন আইবিডিআইবি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? প্রশাসনের লোক এখানে অনেক আছেন, রেকর্ডিংও করছে। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, গোটা ভারতবর্ষের সংস্কৃতি নষ্টকারী আরএসএস বিজেপির বিরুদ্ধে কোন সরকার, কোন দল কি ব্যবস্থা নিয়েছে? আজকের এসআইআর নাম এসছে। এসআইআর মানে কি? এসআইআর পদ্ধতি কি? এসআইআর করতে চাইছে তার কারণ মনে রাখুন, আসামে এসআইআর করতে গিয়ে ভারতবর্ষের দেউলিয়া জায়গায় নিয়ে গেছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে। বিহারে 75 লক্ষ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। আজকে বাংলায় এসআইআর করার আগে ওই বিজেপি সরকার এবং তাম ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারকে বলবো, এই ভারতবর্ষে আসতে গেলে বাংলাদেশ থেকে যতগুলো বর্ডার আছে, সে ত্রিপুরায়, আসাম, বাংলা সহ সমস্ত জায়গায় তার বর্ডারের দায়িত্ব কারা? বিএসএফ। তার দায়িত্ব কারা? সিআরপিএফ। দায়িত্ব কাদের? তাদের। কিন্তু তারা সেগুলো ভুলে গিয়ে সাধারণ আপনার আমার ঘুম কেড়ে নিচ্ছে। আপনি জানুন, একটা আই কার্ড, আধার কার্ডে ভুল হলে কে করেছে? আই কার্ড আপনি করেননি, সরকারি লোক। আধার কার্ড আপনি করেননি, সরকারি লোক। আপনার রেশন কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড কারা করেছে? সরকারি লোক। তাহলে ভুল করলে নাম এসে ভুল করেছে, কিন্তু আমরা খেসারাত কেন দেবো? আমাদের এসআইআর নামে উৎখাত করতে চাইছে কেন? তারা বুঝেছে যদি বিজেপি সেখান থেকে 20% মানুষের ভোট কেটে দেয়, তাহলে বিজেপির হয়তো রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে। তাই এটা পরিকল্পিতভাবে এই দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীর ঘুম হারাম করে দিয়ে বিপদে ফেলার জন্য পরিকল্পনার নাম হলো এসআইআর।